গত দিনের যে ব্লগটা বানিয়েছিলাম যেখানে শেষ হয়েছিল আজকে তার পর থেকেই শুরু করছি। তারপর বলুন সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আপনারাও সবাই আশা করি খুব ভালো আছেন। ডাউকি থেকে ফিরেই যে স্পটে আমরা আসলাম সেখানে রাস্তার ওপরেই পড়ে একটি চমৎকার ঝর্ণা। এমনিতেই মেঘালয়কে বলাই হয় ঝর্ণার দেশ। এই যে বড় হিল, এই ঝর্ণাটার নাম। এরকম জলপ্রপাত বেশ কয়েকটি কিন্তু দেখা যাবে, রাস্তাতেও প্রচুর ছিল। যেটা সব থেকে সুন্দর সেগুলোতেই আমরা দাঁড়াচ্ছি। আর ওই যে দেখছেন একদম ওই দিকের জমি, সেটা কিন্তু বাংলাদেশ। এই জলটা কোথাও না কোথাও গিয়ে সেই জলে গিয়েই মিশছে। এই দিকটা কি সুন্দর না? খেতে হয়েছে খুব সুন্দর। দাঁড়ান, আর মেইন যে ঝর্ণা সেটাকে দেখাই। সেটা কিন্তু তীব্র স্বরে বয়ে চলেছে। অন্য কিছুর আওয়াজের জন্য এই আওয়াজটা আপনাদেরকে শোনাতে পারলাম না, নইলে এত সুন্দর ঝর্ণাটার এত তীব্র গতিতে বয়ে চলছে এই দুধ সাদা জল। খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, জানেন তো। ছবি তো তুলবই, কিন্তু তার আগে খানিকক্ষণ চোখ দিয়ে দেখার মজাই আলাদা। ওখানেই বিক্রি হচ্ছিল আনারস। এই প্রথমবার আমি এখানে আনারসটা দেখলাম বিক্রি হতে। জেনেই এসেছিলাম এখানে আনারস সস্তা, আনারসটা ভালোও হয়, কিন্তু খুব একটা সস্তায় কিন্তু দেয়নি। এক একটা আনারসের পিস কিনেছি প্রায় এক একটা আনারস কিনেছি 150 টাকা দিয়ে। তো প্রথমে আলপনাদিরা খেলে, ওখান থেকে নিয়ে খেয়ে দেখলাম না বেশ ভালোই লাগছে। তখন আমরাও একটা কিনে কেটে দেওয়ার জন্য বললাম। এই যে এইভাবে দেয়, এত টেস্টি, এত বিউটিফুল খেতে, কি বলবো। আমার তো এর স্বাদ এখনও মুখে লেগে আছে। আর তার উপর একটু ঝাল নুন ছড়িয়ে দিচ্ছে, সেটার জন্য এটা অনবদ্য লেগেছিল। তো আমি মোটামুটি এই আনারসটা খাওয়ার পর আরও 2 দিন আমি লাঞ্চই করেছিলাম আনারস দিয়ে। আমার এত ভালো লেগেছিল। লাঞ্চ এমনিতেই আমাদের স্কিপ করতে হয়েছিল, ফলে যখন যেখানে যা খাবার পাচ্ছিলাম তখন তা কিন্তু আমরা খেয়ে নিচ্ছিলাম। তো তখন একটুখানি আনারস খাওয়া হয়েছে, একটু কাপ নুডলস খাওয়া হয়েছে, ছোটরা একটু চিপস খেয়েছে। তো এই হচ্ছে মোটামুটি খেতে খেতেই আমরা যাচ্ছি। আজকের যেখানে যাব সেটা হচ্ছে মাউলিলং বলে একটা গ্রাম। তার আগে অবশ্য আমরা একটা রুট ব্রিজ দেখব, যেটা এখানকার অত্যন্ত বিখ্যাত। তো সেই দিকে রাস্তাই আমরা ধরেছি। এখানে সবুজটা তো দেখছেনই, ভীষণভাবেই একটা উজ্জ্বল সবুজ। চারপাশের গাছগুলো একদম যেন একটু বৃষ্টিতে পুরোপুরি ভরে উঠেছে। এই যে চলে এসেছি আমরা এখানে পার্কিং। এখান থেকে বেশ কিছুটা নিচে নেমে হেঁটে আমরা কিন্তু ওই রুট ব্রিজটি দেখব। দেখি তো ওখানে কি কিনতে পাওয়া যাচ্ছে। প্রতিটা কিন্তু যে স্পট আছে সেই স্পটকে কেন্দ্র করে ছোটোখাটো কিন্তু দোকান থাকে, কিন্তু এখানকার দামগুলো অত্যাধিক থাকে বলে সেভাবে কেনা যায় না। তবু দেখতে তো ভালো লাগে, দেখতে তো দোষ নেই, তাই না? অনেক রকমের জিনিস আছে, মোটামুটি যে কোনো জায়গায় বেড়াতে গেলে এই ধরনের দৃশ্য কিন্তু দেখতে পাওয়া যায়। আর এই যে জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু রাস্তা করা আছে, সেখান থেকে কিন্তু আপনাকে যেতে হবে। বেবো বেচারার কাঁচা ঘুম ভেঙে গেছে, সেই জন্য সে কাঁদছে, আর সে তার বাবার কোল থেকে নামছে না। বাকিরা আমরা হাঁটা ধরলাম। বেশ কিছুটা নামতে হবে, যদিও ওই ফিফি জলপ্রপাতের মতো অতটা না, তবে একটুখানি। আসলে যে রুট ব্রিজটা তৈরি হয়েছে একটা, মানে কি বলবো, বট গাছের রুট থেকে, তো সেই জিনিসটা তো খুব যে সমতলে হবে এমন না। সে তার জায়গা না পেলে তো খেলতে পারবে না, তাই না? সেই শিকড়ের ব্রিজ দেখতে আমরা যাচ্ছি। আর এই যাওয়ার পথেও দেখছি বেশ কিছু দোকানপাটও আছে। এখানে কিন্তু প্রচুর মানুষ এসেছেন, বোঝাই যাচ্ছে এটা অত্যন্ত জনপ্রিয় একটা পর্যটন কেন্দ্র আর কি। বেশ কিছু জায়গা দেখছি একটু ফাঁকা ফাঁকা, বেশ কিছু জায়গা দেখছি একটু ভিড় ভিড়। আর সত্যি কথা বলতে এখানে ভিড়টা এতটাই বেশি ছিল যে কি বলবো, একটু দাঁড়িয়ে ফাঁকাতে ফটো তুলবো সেই পরিস্থিতি ছিল না। এমনকি অন্যদের জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে, মানে একটা ভালো স্পট আছে সেখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে, তাড়াতাড়ি ছবি তুলে তোরা চলে যায় তা না, তারা ওখানে ছবি তুলছে, রিলস বানাচ্ছে। তার মিনিট 15 আমরা ওয়েট করে লাস্টে ওদেরকেই আমরা প্যাক দিতে শুরু করেছিলাম। তারপরে জায়গাটা তারা ছেড়েছিল। আর ওই যে দেখতে পাচ্ছেন দূরে রুট ব্রিজটা, কি সুন্দর যে জায়গাটা। আর তার নিচ দিয়ে কিন্তু বয়ে যাচ্ছে আর একটা বেশ বড় সড়ো ফলস। আর দেখতেও তেমনি দারুণ চমৎকার লাগছে। জলটা দেখেছেন কি স্বচ্ছ। চলুন সামনে আরেকটু এগোই, আরও ভালো করে দেখাই আপনাদেরকে। যারা মেঘালয় আসেন তারা মোটামুটি এই জায়গাটাতে অবশ্যই আসেন। এখানে আরও একটাও ব্রিজ আছে, ডবল ডেকার রুট ব্রিজ, কিন্তু সেটা সময়ের অভাবে আমাদের আর দেখা হয়নি।
আসলে একবারে কি একটা স্টেট পুরোটা দেখা যায়? হয়তো যায় না, কিছু থেকেই যায়। আহা, এটা দেখতে যে কি ভালো লাগছে। জানেন তো, একদম নিচে পর্যন্ত যাওয়া যায়, ওখানে দাঁড়িয়ে ছবি তোলাও যায়। আগে একটু দেখে নিই ভালো করে। আর এই হচ্ছে রুট ব্রিজ। কেমন না শিকড় বাকড় জড়িয়ে একটা ব্রিজ তৈরি হয়ে গেছে, ভাবা যায়? লোকজন না থাকলে এই জঙ্গলটাকে কিন্তু বেশ ভয়ঙ্কর মনে হতো। কেমন একটা থমথমে পরিবেশ। কিন্তু প্রচুর পর্যটক দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে, তো সেক্ষেত্রে একটু মানে ফাঁকা যে জায়গা পাবো তা নয়। আর এই হচ্ছে পুরো রুটটা। শিকড়গুলো কীরকমভাবে বেরিয়েছে, তাই না? দেখুন, দূর থেকে অনেকটা এরকম লাগছে, পুরো ব্রিজ। আর তার তলা দিয়ে বয়ে চলেছে এই রকমই কিন্তু একটা জলাশয়। চলুন ওই নিচে পর্যন্ত নামি, ওখানে নেমে গিয়ে ছবি তুলব। নিচে নেমে ফটো তুলতে হবে তো। এই যে আমরা রয়েছি এখন ঝর্ণার উপর, কেমন লাগছে সবাই? চলে এসো, এখন এই ছবি করতে হবে। কেমন লাগছে? প্রচুর লোকজন আছে, ফটো তোলবার জায়গা পাচ্ছি না, তাই দাঁড়িয়ে আছি। কখন সরবে তার উপর ডিপেন্ড করছে। এই হচ্ছে ঝর্ণা। এনজয় করছি। আমরা সাধারণত ভিডিও করতে গিয়ে এরকম চিৎকার করি না, কিন্তু ওদের দেখা দেখি আমাদের করতে বাধ্য হলাম, যাতে ওরা সরে গিয়ে আমাদের জায়গা দেয়। উফ, এক একটা পার্টি থাকে না, ফটো তুলেই যায়, ভীষণ বিরক্তিকর। বাবা, তুই কি একা দেখতে এসছিস? অদ্ভুত। যাই হোক, ওটাকে আমরা পিছনে ফেলে যেখানে আসলাম সেটা কিন্তু এশিয়ার একদম ক্লিনেস্ট একটা ভিলেজ, তার নাম হচ্ছে মাওলিলং। আমরা কিন্তু মাওলিলংয়ে একটা দিন থাকবো। আমরা দুপুর ঢুকে পড়েছি, যদি আর একটু আগে আসলে ভালো হতো। তো এখানে ঢুকে গেছি, একদম মানে কি বলবো, পরিষ্কার পরিচ্ছন্ন একটা গ্রামে, বিভিন্ন রকমের ফুল লতাপাতা ঘেরা। এখানে ছোটো ছোটো কটেজ করা আছে, সেই কটেজে গিয়ে আমরা উঠবো। বেবরা একটা কটেজে থাকবে, আর আমাদের চারজন আমরা একটা আলাদা কটেজে থাকবো। একদিকে রয়েছে দুটো 3 বেডরুমস ওই দিকটা, আর এই যে এইটা রয়েছে, এইটা হচ্ছে আমাদের ওপরে আর নিচে। যদিও ঘরটা আমার সেভাবে পছন্দ হয়নি, কিন্তু কি করা যাবে, সব দিক সবসময় ভালো হবে এমন তো নয়। বিড়ালটা দেখুন কি সুন্দর, আর সবুজ ঘাসের ওপর কি ভালো লাগছে, আমাকে দেখে দৌড়ে পালালো। তবে আমি সামনে একটা সুন্দর লন পেয়েছি, সেই লনে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে, কত নাম না জানা। চলুন দেখাই আপনাদেরকে সেগুলো, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার তো কিন্তু এই ফুলগুলো বেশ ভালো লেগেছে। সবাই একটু করে জামা চেঞ্জ করে নিয়েছে, কিন্তু আমার আর চেঞ্জ করতে ইচ্ছা করছিল না। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন ফটো তুলছিলাম ফুলের ফলের। তারপর সবাই মিলে আমরা একটু এই গ্রামটাকে হেঁটে দেখব। ছোট্ট একটা ভিলেজ এবং ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। তার আগে দাঁড়ান, আমার ঘরটা একটু দেখিয়ে নিই। চারদিকটা একটু জংলা জংলা পরিবেশ, ওই যে সূর্য অস্ত যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের ঘর। প্রপার্টিটা নতুন। এইটা বাথরুম, এখানে একটা এক্সট্রা বেড রয়েছে। আর এই যে একটিই ঘর, আর ওদেরটা ওই যে সাদা রঙের যে বাড়িটা দেখছেন সেটা ওখানে। চলুন এবার একটু রেডি হয়ে গ্রামটা ঘুরতে বেরোবো। সবাই ড্রেস চেঞ্জ করেছে, একমাত্র আমি ছাড়া। এই যে নিচে নেমে গেছি, গ্রামটা একটু আমরা পায়ে হেঁটে দেখবো। এখানেই প্রচুর মানুষজন আসে গ্রামটাকে দেখতে। আর গ্রামটাও না ছবির মতো সুন্দর করে সাজিয়ে রেখেছে, সুন্দর সুন্দর দোকানপাট আছে, যদিও খুব বেশি নেই। ঝিঝি ডাকছে বেশ জোরে জোরে। বিভিন্ন বসার জায়গা রয়েছে, যেখানে দাঁড়িয়ে আপনি সুন্দর করে ফটো তুলতে পারবেন। আমাদের ব্যাপারটা হয়ে গেছিলো, আমরা
এখানে এসেছি, ঢুকতে ঢুকতে একটু আমাদের দেরি হয়েছে, নাহলে আরেকটু যদি দুপুর আসতাম আরও সুন্দর ফটো তোলা যেত এখানে। কিন্তু সূর্যের আলো কমে যাওয়াতে আমাদের ফটো তোলাটা অনেকটাই কমে গেছে। কিন্তু এই সবাই মিলে একসাথে হাঁটতে বেরিয়েছি, এটাও কিন্তু কম উপভোগ্য নয়। চারিদিকে ঝিঝি ডাকছে, চারিদিকটা বেশ সবুজ, আর তার মাঝখানে দেখুন একদম পরিষ্কার রাস্তা, একটুও কোথাও পাতাও পড়ে নেই। এই জায়গাটা কি সুন্দর, প্রচুর ছবি তুলেছি আমরা। এই যে সবাই আমরা এই যে হাঁটতে সবাই হাঁটতে মিলে বেরিয়েছি। আমরা হাঁটছি। চলো, মাউলি লংয়ে হাঁটছি, খুব সুন্দর। ও আচ্ছা, ও ব্লগ বানাচ্ছে, বেবো ব্লগ বানাচ্ছে। বেবো ব্লগ বানাচ্ছে না, ছবি তুলছে। এখানে একটা যদি সুন্দর ক্লিন সিটি, মনটা শান্তি হয়ে এখানে থেকে গেলে হয়। সত্যি এখানে থেকে গেলেই হয়, এত ভালো একটা জায়গা, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, সেখান থেকে যেতে একটুও মন চায় না। এখানে আমরা কেমন ধরুন খড়ের একটা ঘর করা আছে, এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি করবারও আছে, কিন্তু সূর্যের আলোটা কমে যাওয়ার জন্য আমি খুব বেশি কিন্তু আর ভিডিও তুলতে পারিনি। সবাই এই বাঁশের সিঁড়ি বেয়ে ওপরে উঠছে, এখানে দোলনাও রয়েছে, বাচ্চাদের কিন্তু খুব সুন্দর এখানে টাইম পাস হয়ে যাবে, বড়দেরও হয়ে যাবে, সুন্দর একটা জায়গায় বসে গল্প করা দারুণ কিন্তু হয়ে যাবে। এই যে ওপরে উঠে ওর আর উঠতে পারছে না, ওর একটু ওপরে উঠতে সমস্যা হয়, তাই জন্য নেমে চলে এলো। আমিও ওপরেও কিন্তু উঠেছিলাম, কিন্তু এই যে একদম অন্ধকার হয়ে গেল। এত সুন্দর একটা গ্রাম, ইচ্ছা ছিল আরেকটু এক্সপ্লোর করব, সেটা আর অতটা হয়ে উঠলো না। যাই হোক, আমরা বাকিরা কিন্তু ওপরে উঠেছি, বেয়ে বেয়ে দেখেছি। সেরকম যদিও খুব ভালো কিছু ভিউ দেখতে পাইনি, কারণ এই যে অন্ধকার হয়ে গেছে, কিন্তু খুব সুন্দর কিন্তু এই গ্রামটাতে মানে চমৎকার সময় কাটবে। খিদেতে পেট চুই চুই করেছে, তাই জন্য প্রথমে একটু ফুচকা টেস্ট করলাম, যদিও ছিল ভীষণ জঘন্য, এখানে খাবারের দামও অত্যন্ত বেশি। সরাসরি চলে গেলাম আমরা ডিনারে, এখানে খেয়ে নিচ্ছি ভাত, ভিন্ডি ভাজা, ডাল, চিকেন ইত্যাদি। অন্ধকারে হয়ে যাওয়ার পর এখানে আর কিছু করার থাকে না, খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লেই হয়, কারণ কালকের আবার অনেক ঘোরাঘুরি আছে। যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, নমস্কার।